সরকার যেখানে বেনজিরের ব্যাপারে কোনো স্পষ্ট ভূমিকা নাই, বেনজিরের ব্যাপারে কোনো সরকারের স্পষ্ট কোনো অবস্থান নাই। এখন পর্যন্ত সে আইজিপি ছিল, সে যদি একটা সিপাহী হইতো যদি দাবি করতাম না। মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত আজ পর্যন্ত কোনো কথা বলছে না। যাকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আইজিপি হিসাবে, যাদের প্রধানমন্ত্রীর থেকে বক্তব্য শুনতে চায় বেনজিরের ব্যাপারে সরকারের অবস্থানটা কি, ওই টুকটাক মন্ত্রীর কি বলল না বলল এটি ইম্যাটেরিয়াল। প্রধানমন্ত্রী থেকে যাদের জানতে চায় সরকার বেনজিরের ব্যাপারে কি রক্ষা করবে নাকি তাকে প্রসিকিউট করবে। দেখেন, তাকে সময় দিয়েছে, আমি বলেছিলাম যে উনি আসবেন না, উনি সময় চাবেন, চাইছে কেন জানি না, কোনো পত্রপত্রে দেখে কেউ সময় চাইছে বলে দুদক নিজেই সময় দিয়ে দিচ্ছে এবং তার শুধু নিজে সময় দিয়ে দিচ্ছে। এতে কী বোঝা যাচ্ছে, কী ইঙ্গিত বহন করছে? এটা জাতি চিন্তা করছে, বুঝতেছে সরকার যতই চালাই করুক না কেন, চালাই করছে কি না এটা জনগণ হয়তো ভিন্ন বিভিন্ন ইঙ্গিত বহন করছে দুদকের ভূমিকা নিয়েও। তারপর ধরেন বেনজিরের যে সম্পত্তি জব্দ করা হয়েছে, অনেকেই বলতেছে, যাদের শুনেছি তথ্য আছে, তার নাকি আরও অনেক সম্পত্তি আছে, সেগুলো কোনো ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবং তার পরিবার কেন সে বিদেশ পর থাকবে? সে তো এতদিন কখনোই ছিল না বাইরে। বেনজির এবং তার পরিবার এতদিন দেশের বাইরে কখনোই ছিল না। তাদের আপনার তার ট্রাভেল হিস্ট্রি, আপনি রেকর্ড হিস্ট্রি আপনি চেক করেন, এবং সে তো জানে সে অপরাধ করছে, এই জন্য সে দেশে আসতেছে না, এবং আসবে বলে আমি মনে করি না। আমাকে আবার আমি বলছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হতবাক করে দিচ্ছে। এখন উনি বলছেন যে লাস্ট ফরওয়ার্ড বলছেন যে আমি শুনেছি উনি সিঙ্গাপুরে আছে। কেন? এই ইয়েতে ইমিগ্রেশন পাসপোর্ট এগুলা তো আপনার অধীনে, দেশে আছে না বিদেশে আছে আপনি মিনিয়ে জানতে পারেন। তারপর আরেকজন মন্ত্রী আওয়ামী লীগের সেক্রেটারি, উনি বলতেছেন সময় মতো সে চলে আসবে, নাকি বললেন না নেই। তাইলে ওনার তাদের সঙ্গে যোগাযোগ, সরকারের সঙ্গে যোগাযোগ আছে তার, কখন আসবে তারা বলছে কীভাবে? আমি ভয় পাচ্ছি, আমি সন্দিহান বেনজিরের বিচার হবে কিনা। বেনজির কিন্তু সমগ্র সম্পদ সে কিন্তু রিটায়ারমেন্টের পরে করে নাই। যে সময় সরকার নিয়োজিত পুলিশ কমিশনার, র্যাবের ডিজি, আইজি ছিল, সেই সময় সম্পদ গোনাছে, সম্পদ আহরণ করেছে। এখনও কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট থেকে কোনো ইনকোয়ারি হয় নাই। ডিপার্টমেন্টের সরকারি টাকা, র্যাবের অনেক পদক্ষেপের টাকা আছে, পুলিশের অনেক পদক্ষেপের টাকা আছে, এগুলো কমিশনের টাকা। তারপর অস্ত্র কেনার ব্যাপার আছে র্যাবের, সেই টাকা পুলিশের অস্ত্র কেনার বা বিভিন্ন সরঞ্জাম কেনার টাকা আছে, গুলি কেনার টাকা আছে, সেই টাকা আমি মনে করি পুলিশ এবং র্যাবের তদন্ত কমিটি করা উচিত। তার কারো কর্মকালীন সময়ে সরকার টাকা সে আত্মসাৎ করেছে কিনা সেই ব্যাপারে এখনও কিন্তু উদ্যোগ নেয় নাই, তদন্ত কমিটি করে নাই পুলিশের এবং র্যাবের মধ্যে। এতে কী ইঙ্গিত বহন করে? পাশাপাশি তার সময়ের যে গুম হয়েছিল, হত্যা হয়েছিল পুলিশ কমিশনার থাকাকালীন সময়, সেগুলো আমি আবার দাবি জানাচ্ছি তদন্ত করা হোক, তদন্ত করা হোক। এর দায়িত্ব তার নিতে হবে।